সেদিন দুপুরে রান্নার সমস্ত জোগাড় করার পর হঠাৎই গ্যাস শেষ হয়ে যায়। অগত্যা আর কী করব, বিকেল বিকেল বেরিয়ে পড়লাম বিরিয়ানি খেতে। যদিও বা কলকাতার বিরিয়ানি আর মহারাষ্ট্রের বিরিয়ানির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আর বর্তমানে আমরা বেশিরভাগ বাঙালিরা বিরিয়ানি খেতে এতটাই ভালোবাসি যে অন্য কিছু অপশন ভাবার আগেই ভেবে ফেলি যে বিরিয়ানিই খাবো। তাই চলে গেলাম পাশেরই একটি দোকানে, আর সেখানে গিয়ে অর্ডার করলাম 2 প্লেট হাফ চিকেন বিরিয়ানি। হাফ চিকেন বিরিয়ানির মধ্যে ছিল 2 পিস নর্মাল সাইজের চিকেন আর পরিমাণ মতো রাইস, যেটা একজনের জন্য সাফিসিয়েন্ট, আর সাথে ছিল রায়তা। এই হাফ প্লেট চিকেন বিরিয়ানির দাম ছিল মাত্র 80 টাকা। চিকেনটা ছিল ওয়েল কুকড এবং ভেতর অবধি মশলা ঢুকেছিল, এবং রাইসটা ছিল ঝুরঝুরে। ওপরের দিকে ছিল ঝুরঝুরে সাদা রাইস এবং নিচের দিকে ছিল ভর্তি মশলা রাইস। প্রথম গরস মুখে দিতেই বুঝলাম এই বিরিয়ানিতে গোলাপ জল, কেওড়া জল বা মিঠা আতরের কোন রকম ব্যবহারই হয়নি। এছাড়াও ঘিয়ের কোনো এসেন্স এতে নেই। তবে যেটা একটু বেশি ছিল সেটা হচ্ছে টক দইয়ের টক ভাব, যেটা আমার মনে হয়েছে আর একটু কম হলে বেশি ভালো হতো। আর মনে হচ্ছিল যে সাথে যদি এক টুকরো আলু পাওয়া যেত তাহলে হয়তো ব্যাপারটা জমে যেত। একটু চিকেন, তার সাথে একটু রায়তা, আর তার সঙ্গে যখন রাইস নিয়ে মুখে দিচ্ছিলাম খিদে পেটে যেন অমৃত মনে হচ্ছে। ওদিকে দিদিও মন দিয়ে খাচ্ছে। তবে সব মিলিয়ে একটা নতুন ধরনের বিরিয়ানি খেলাম, যেটা আমার বেশ ভালো লাগলো। আর কোথাও এলে সেখানকার খাবার একটু টেস্ট করার মধ্যে আলাদাই মজা আছে। তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম, আর গ্যাস আসার কোনো সম্ভাবনা না থাকায় আমরা মুড়ি চানাচুর কিনে বাড়ি তাহলে দেখা হচ্ছে পরবর্তী মিনি ব্লগে। টিল দেন, বাই বাই।